জিয়ার সৈনিক খাও লড়াই করো জিয়ার সৈনিক হাতির গায়ে গুলি কেন জবাব চাই প্রশাসন জবাব দে হাতির গায়ে গুলি কেন জবাব চাই দিতে হবে হাতির গায়ে গুলি কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গতকাল ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইয়ের উপর নির্মমভাবে হত্যা করার জন্য অপচেষ্টা চালিয়েছেন। এদেশের কিছু গণতন্ত্র বিরোধী শক্তি, আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা এদেশকে নৈরাজ্যে পরিণত করতে চেয়েছিল, তারা ওসমান হাদি ভাইয়ের উপর অত্যাচার এবং জুলুম করার সাথে সাথে তাকে গুলি করেছে, তাকে হত্যার চেষ্টা করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের পক্ষ থেকে জানাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। আমরা সব সময় ছাত্র দল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা প্রিয় তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর আমাদের দেশে আসবে। আমরা সেই আশাকে ব্যক্ত করে আমরা রাজপথে যেভাবে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে সেভাবে থাকবো এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো। আপনারা জানেন যে হাদি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছে দোয়া জানাই যে হাদি ভাই আবার সুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসুক এবং আমরা তাকে বরণ করে নেব। জুলাইয়ের যুদ্ধের যেমন এই দেশে জিবাদ কায়েমকে রুখে দেওয়ার জন্য যেভাবে যুদ্ধ করেছে, আমরা ঠিক তাকে সাথে নিয়ে আমরা তাদেরকে সহযোগী যুদ্ধ মনে করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশের অনাকাঙ্ক্ষিত যে ফ্যাসিস্ট সরকার আবার গঠন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। এই জন্য আমরা চাই যে আমরা সবাই একত্রিত হয়ে এদেশকে ফ্যাসিস্ট মুক্ত, দালাল মুক্ত এবং দিল্লির মস্তকে বসে যারা এদেশকে শাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। অ্যাকশন টু অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন তারেক রহমানের অ্যাকশন টু অ্যাকশন। আমরা চাই জনাব তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরে এসে আমাদের দেশকে নতুন এক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চাই তার হাতে বাংলাদেশকে সোপর্দ করে বাংলাদেশকে একটা নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা ছাত্রদল সবসময় সবার কাছে থাকবো ইনশাআল্লাহ। চাই আপনারা জানেন এই দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিয়েছেন, ফ্যাসিস্ট সরকার বিদায় দিয়েছেন, তার দোসররা বিদায় নিয়েছেন, কিন্তু এখনো এই প্রশাসনের মধ্যে অনেক ফ্যাসিস্টের দালাল ঢুকিয়ে আছে। তারা এই দেশকে বুকলা করার জন্য বিভিন্ন পর্যায়ে পায়তারাগিরি কাজ করছে এবং আমাদের দেশে একটা নৈরাজ্যতা সৃষ্টি করার জন্য অপপ্রচেষ্টা বাস্তবায়ন করার জন্য। আমরা চাই বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে তার নিকট আমাদের বিনীত আবেদন এবং সিইসির কাছে আমাদের বিনীত আবেদন, সামনে যে নির্বাচনকে আপনারা তফসিল ঘোষণা করেছেন সেই তফসিল অনুযায়ী সামনে যে আমাদের 12 তারিখে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই নির্বাচন পরিবেশকে সুস্থ করার জন্য আপনারা মাঠে সবসময় সজাগ থাকবেন এবং আমাদেরকে যারা সাধারণ জনগণ যারা 17 বছর ভোট দিতে যেতে পারে নাই তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন কাজ করছে, আপনারা ভোট দিতে আসুন। কাকে ভোট দিবেন আপনাদের ব্যক্তিগত অধিকার, কিন্তু আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসুন। আমরা সেই লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য কাজ করছি। আমাদের নায়ক, আমাদের দেশের নায়ক জনাব তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি 31 দফা বাস্তবায়নের মধ্যে অবশ্যই বলেছেন যে ভোট অবশ্যই যার ভোট চলবে, আমাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনার ভোট দেওয়ার অধিকারটা আমরা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের কর্মী হয়ে, সৈনিক হয়ে আমরা এই কথাকে বাস্তবায়ন করার জন্য সব সময় রাজপথে ছিলাম, থাকবো এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। প্রধান উপদেষ্টা এবং সিইসির প্রতি আমার আহ্বান, আপনারা ইতিমধ্যে যে তফসিল ঘোষণা করেছেন, এই তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল, ঠিক আছে, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা চাই এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্যে জনগণ ভোট দিয়ে জনগণের মনোনীত সরকার গঠন করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দেশবাসীর কাছে সবাই দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক।